প্রায় হয়ে আসলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভীষণ ভালো। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 11:15। তো যাই হোক, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজ হলো রবিবার, আর আমি পুরো রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। তার কারণ আজ হলো মানে ঘট পুজো, আবার অনেকে বলে ইতু পুজো। তো যাই হোক, সেই জন্য তাড়াতাড়ি করে, আর তাড়াতাড়ি বলতে ওই 11টাই বেজে গেল। তো যাই হোক, রেডি হয়ে গেছি, একবারে একটা শাড়ি পরে নিয়েছি, সাদা শাড়ি, যেহেতু উপোস করেছি আজকের। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সারাদিন আমি কি করছি না করছি, মানে মানে ইতু পুজোর কীভাবে মানে করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা শুধু সাথে থাকো আর দেখতে। তো প্রথমে আমি মা সব আগের দিনে জোগাড় টোগাড় করে রেখে দিয়েছে, সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে। তো আমি আগে ঠাকুরের বাসি ফুলগুলো তুলে আগে পরিষ্কার করে ঠাকুরঘরটা মুছে নেবো। আর সাজা গোজা করেছি, কিন্তু পায়ে একটু আলতা পরলে ভালো হতো, কিন্তু দেরি হয়ে গেছে, আলতাটা পরা হয়নি। আলতাটা পরবো পরে। তো আগে এদিকে একটু জোগাড় করে নিই, তারপর আলতাটা পরবো। তো যাই হোক, চলো। এখন এই দেখো, আমার মেয়ে আবার আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। আজকে আমার মেয়ে শাড়ি পরিয়ে দিয়েছে, আর শাড়ির আঁচলে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছে। তো এরকম ক্লিপ আমি কোনোদিন লাগাইনি, আর আঁচলটা ছোট হয়ে গেছে বলে এদিকে আবার বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, চলো এখন কোমর বেঁধে এখন ঠাকুরের গোছগাছগুলো শুরু করে দিই। আর সেই ঘটগুলো আগে শোনা, ঘটগুলো তো কাঁচা হলুদ দিয়ে ধুতে হয়। ঘরে কাঁচা হলুদ আছে, দিয়ে এসছি, কাঁচা হলুদ দিয়ে ঘটগুলো। যাই হোক, চলো আগে আমি ঠাকুরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তোমরা শুধু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করি। মানে আমি কিভাবে মানে ইতু পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি ঠাকুর ঘর মুছে, ধুলো তো সব চলে যাবে, তো ধুলো তো সব চলে যাবে, কিছু করার নেই শোনা, ডিজাইন রয়েছে। আমি ঠাকুর ঘর মানে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন এই কাঁচা হলুদ নিয়েছি, হলুদটা কোথায় নিচে আছে। হ্যাঁ, কাঁচা হলুদ নিয়েছি। কাঁচা হলুদ দিয়ে এটা ঘরগুলো একটু ধুতে হবে। ও মা, মা কাঁচা হলুদ আর কি, কাঁচা হলুদেই চান করে। ঠিক আছে, কাঁচা হলুদ দিয়ে, কাঁচা হলুদেই চান করে। একটু আন, একটু আমার আছে। সব ধুয়ে চলে যাচ্ছে। তো ওই জন্য আমি একেবারে এই হলুদ ফুল এরকম দিয়ে দিই, ও সবার সাথে লেগে যাবে। এগুলো রং করা থাকে না শোনা, চুন 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 দেওয়া থাকে না, রং দেওয়া থাকে মানে সব ধুয়ে, কিন্তু কিছু করার নেই, ধুতে তো হবে, ধোয়ার নিয়ম। এগুলো হলুদ দিয়ে ধুতে হয়, কিন্তু সব মানে মানে রঙগুলো উঠে যায় কালার। বাবা কি বললো? চলো আছো। প্রথমে আমাদের গোপুরকে স্নান করিয়ে নিয়ে আগে। কি হয়েছে আমার ডেকা বিটারে? কাদামা কি করেছে ওটা? ওটা তো ঘট বসাবো শোনা। আগে গবুকে হলুদ মাখিয়ে নিই, চন্দন দিয়ে ভালো করে স্নান করিয়ে নিই। চন্দন, তুলসী পাতা, কতগুলো ঘট কেন মা? এতগুলো ঘট, ছর্দির, ছর্দিদেরও গরমির আছে, সবার আছে। ছর্দির দুটো, আমার দুটো, বড় মার দুটো, আর তোমার একটা। মাঝখানেরটা তোমার বিয়ে হয়নি তাই তোমার। তুমি বিয়ে করো? ও মাসি, হ্যাঁ একটু দিয়ে চলে আনবে, দুটো নিয়ে আসবে। হ্যাঁ, এই ডগাটা তুলে রাখতে ততক্ষণ আগেটাকে এইটুকু। হ্যাঁ দাও, এটা দাও। চলো আগে প্রথমে আমি ঘরগুলো সব সাজিয়ে নিই। সব ঘটে একটা করে ধানের শীষ দেবো।
মোটামুটি ঘর সাজানো প্রায় হয়ে আসলো। আর এদিকে তোমার মেয়ে দেবে এখন আলপনা। এবারে আমি দেবো, এবার তুমি দেবে। না শোনা, তুমি দিতে পারো না। আমি কি আমি শুধু এই ঘরের রেটটা আমি ভালো দিতে পারি না। আমার বক ফুল আরেকটা নিয়ে আসলাম না, বক ফুল। ও মামা, ওমা দেখো, ওমা হ্যাঁ শুধু ওই জায়গাটা দাও, শুধু ওই জায়গাটা। হ্যাঁ তুমি দাও, দিতে হয়। ও ও সে এইগুলো সব রাখো তো, এতগুলো পাতা। এই বট গাছ পেয়েছো? না না এ নাও। এগুলো সব রাখো। এই বট গাছ এই তো মনে হয়, দেখো এই তো, এটা ছোট মতো দাও, এটা দাও। এই তো বট গাছ, এটা লাগবে না। ইয়ে থালা দিয়ে একটা ঠাকুরের ফল কাটবো। ও বড় ফলটা দাও আমার কাছে। হ্যাঁ বটি দাও। দাও বড়িটা আর থালাটা দাও। দাও, এটা ধুতে হবে। হ্যাঁ বড়িটা এখানটা দিই। একটু বাতাসা দাও। হ্যাঁ ও সেই বাতাসাটা দাও। মর এ দাও, না গুড় দাও, বাতাসা দিতে হবে না। আর জল দাও। বাটি আর বাটি না। কেন বাতাসের মধ্যে আছে? না, এখানে এই পাটালি আছে। আমার মাথায় পেরেছি যে টিপটা ব্যাকাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাকে দাও, সোজা চোখে দেখতে পারে না কি করবে। বউ ভাত বাড়িতে গান চলছে। গান দিলে এ হবে, কপিরাইট। এখানে এখন পিঠে বানানো হচ্ছে। আমার সবকিছু রেডি, ফলটা মাসি কেটে নিয়েছে, ঘটফটগুলো আমি সাজিয়ে নিয়েছি। তো এবারে পিঠেটা করলে এবার পুজোতে বসা হবে। কি পুজো বসবে? ঘরটা জল ঢেলে দিয়ে আমি খেয়ে নেবো, আগে আমার খিদে পাচ্ছে প্রচুর। তুই আর তাহলে উপোস আর কোনোদিন করিস না, তাই না বলো মাসি? হ্যাঁ ওই গল্পটা করবি না। উপোস করলে এই যে খাবো করে বাবা আমার পায়ে কেন ফেললো? মার খায় বলছি তুমি, ওটা আমি ফেলতে গেছি ওই ইয়ের মধ্যে। এরপর পায়ের সামনে ফেললো। ওটা আছে কিনা দেখ, বলো তো বল, ইদু পূজার মতো কথা। কিন্তু আছে কিনা দেখ। আমার ক্লেটা মনে হয় শুকিয়ে গেল। মা কি বলছে? পিঠে গুনছে। আজ করছি বাড়িতে ইতু পুজো। হঠাৎ করে বোনের কথা মনে পড়ে গেল। গত বছরে বোনের বিয়ে হয়নি, বোন এসেছিল আমাদের বাড়িতে, আমি ইতু পুজো করতে পারিনি। বোন, মাসি, মেয়ে তিনজনে মিলে করেছিল। এবছর বোনের বিয়ে হয়ে গেছে, বোন করছে শ্বশুর বাড়িতে পুজো আর আমি করছি আমার বাড়িতে। তো আমাদের এখানে কিন্তু ঠাকুরমশাই আসে না, নিজে থেকে পুজো করতে হয়। তো চলো আজকে আমি নিজেই পুজো করে নেব, ঋতু পুজো। আমাকে দাও। জল দিয়ে ধুয়ে নাও। তেত্রিশ মিনিট দেবো তো সত্যি। দেবতা বুড়ির দেবতা, দেবতা বুড়ির দেবতা। তুমি পুজো প্রণাম করো।
তো আমাদের পুজো শেষ হয়ে গেছে, তো এবার আমাদের ঘটে জল দেওয়ার পালা। আর প্রথমে দিচ্ছে মাসির ঘটে জল। আর আমরা বাপের বাড়িতে কিন্তু করতাম অন্য রকমভাবে, আর এখানে হচ্ছে পুরো সম্পূর্ণ আলাদা। বাপের বাড়ি কিন্তু ঠাকুরমশাই আসতো, এই যে ঘটে জল দেওয়ার সময় মন্ত্র বলতো, তখন মন্ত্র বলেই আমরা ঘটে জল দিতাম। তো যাই হোক, বাপের বাড়ির কথা ভাবলে আর বললে তো হবে না, এখন শ্বশুরবাড়ি হচ্ছে নিজের বাড়ি, শ্বশুরবাড়ি যেমন হবে সেই রকমভাবেই আমাদের চলতে হবে। যাই হোক, মাসির ঘটে জল দেওয়া হয়ে গেছে আর আমি এখন দিচ্ছি ঘটে জল। আর এখন কিন্তু আমার ঠাকুমার কথা খুব মনে পড়ছে। আমরা কিন্তু এই উপোসটা করে, ঘটের পুজো উপোসটা করে দুপুরবেলা ঠাকুমার কাছে আমরা বসতাম আর গল্পটা শুনতাম, যে অমুনা যমুনা যে গল্পটা রয়েছে, মানে ঋতু পুজোর যে ব্রত কথাটা শুনতাম, দারুণ লাগতো। ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি এখনও পর্যন্ত মনে পড়লে খুব ভালো লাগে আর কষ্ট লাগে ঠাকুমার জন্য। চলো বাইরে চলো, একটু পরে প্রসাদ তুলছে। হ্যাঁ, তো আমাদের ঋতু পুজো সবেমাত্র শেষ হলো আর এখনও পর্যন্ত প্রসাদ তোলা হয়নি, তো একটু পরে প্রসাদ তুলবো। তো বাইরে এসে একটু বসলাম আর ঘটে জল দিয়ে নিয়েছি, মেয়েও ঘটে জল দিয়েছে। আর মেয়ে তো এমনিতে খিদে সহ্য করতে পারে না, উপোস টুপোস করে না, তো ঠাকুরের মানে ঘটে জল দিতে দিচ্ছে না, খিদে পেয়েছে তাড়াতাড়ি নাও এরকম করছে। আর এমনিতে 1টা বাজে, মানে 5 মিনিট বাকি 1টা বাজতে। তো যাই হোক, তো আর পাচ্ছে না, ও খাচ্ছে। আর ও মাসি, একটু ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়ে তারপর খেতে বলো। ও কে কার কথা শুনে খিদে পেয়েছে, এখন আর পাচ্ছে না থাকতে, একেও খিদে সহ্য করতে পারে না, খিদে পেলেই একা একা মানে বানিয়ে খেয়ে নেয়। আর যাই হোক, আমি ওকে বকছি আরও, যে আজকের থেকে তুই আর কোনো উপোস করবি না, উপোস করলে থাকতে পারিস না, উপোস করার দরকার নেই তোর। তো যাই হোক, এখন মাসি আর আমি বসে আছি একটু রোদ্দুরে, তো একটু পরে প্রসাদ তুলবো। তো যাই হোক, একটু প্রসাদটা মুখে দে এসো না, তারপরে খা। ঠিক আছে, ছোটদিকে বল। তো মাসি মনে হয় লুচি না রুটি এরকম, মানে রুটি না লুচি কি পরোটা এরকম করেছে, আলুর তরকারি। তো যাই হোক, ও তো ভাতের থেকে লুচি রুটি এগুলো বেশি পছন্দ করে। এদিকে ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছে মাসি, আর আলাদা আলাদা জায়গা সব তুলে রাখছে। আর এগুলো হলো পিঠে, এই থালাতে রাখো, পরে রাখছি। এগুলো হলো পিঠে, পিঠে খেতে হয়। মাসি খেয়ে নিয়েছো পিঠে? আমারটা খাওয়া গেছে, তোমার জারটা তুলে দিয়ে আসবে, তোমারটা একটু আর ও খাবে না? কই নেই, ও খাবে না, ও খেতে নেই। তো আমাদের এই পিঠেটা আজকের খেতে হয়, মানে এই উপোসটা করলে। এটা কি জলে ফেলে দেবো? হ্যাঁ, এই তো এর মধ্যে রাখি। পিঠে খেয়ে নিয়েছি, আর এটা জলে ফেলে দিতে হয়, এটা জলে ফেলে দেবো। দেখো কে উপোস করেছে, দেখো ঋতু পুজোর উপোস করেছে, আর পারছে না থাকতে। ঘুগনি আর লুচি খাওয়া হয়ে গেছে। আর কোনোদিন তুই উপোস করিস না, ঠিক আছে? তুমি এত বেলা করে করছো যেটা, হ্যাঁ, বেলা তো হবে, পুজো করতে গেলে, যোগাযোগ করতে গেলে তো বেলা তো হবে। করতে হয়, ও খাবার জন্য করতে হবে না পুজো, আর উপোস আর করিস না। উপোস করে থাকতে পারে না, আর উপোস করবো। এখন টিভি দেখছে আর এখন খাচ্ছে। রোদের মধ্যে মাদুর পেতে বসে গেছি মাসি আর আমি। আর বাড়িতে আজকের মাসি করেছে ঘুগনি আর লুচি, মাসিই করেছে, আমরা কেউ কিছু করিনি। তো যাই হোক, এই উপোসে কিন্তু অ্যাকচুয়াল পিঠে খেতে হয়, পিঠে খায় বা আতপ চালের ভাত, মূলো আলু দিয়ে, ডাল দিয়ে এরকম খেতে হয়। কিন্তু এখানে নিয়ম লুচি ঘুগনি খাওয়া, তো এখানকার সাথেই আমার খেতে হবে।
তো যাই হোক, আমার ঠাকুমা ছিল কিন্তু পিঠে করতো, আর এই যে ঘট পুজোর থেকে পিঠে শুরু করতো পুরো একদম সংক্রান্তি পর্যন্ত। কিন্তু এখনকার মানুষরা কিন্তু এখন আর পিঠে কেউ করে না, খুব কম করে। মানে মানে করতে গেলে যে একটা কষ্ট, সে কষ্ট এখন আর মানুষ করে না। তো যাই হোক, আমার ঠাকুমা ছিল পিঠে খুব ভালো মানে করতো আর পছন্দ করতো, আর আমরা সবাই খেতাম, খুব আনন্দ করতাম। জানি না কেন ঠাকুমার কথা আজ খুব মনে পড়ছে, আর ঠাকুমা ছিল আমার প্রাণ। তো আমি আমার মায়ের থেকেও ঠাকুমাকে বেশি ভালোবাসতাম। তো আমার জ্ঞানের অবস্থা থেকে আমি আমার ঠাকুমার কাছেই থাকতাম। আর মা কোথাও গেলে আমার কিন্তু কিছু মনেই হতো না যে মা চলে যাচ্ছে বা মামার বাড়ি যাচ্ছে বা কিছু। ঠাকুমাই ছিল আমার মা, ঠাকুমাই ছিল আমার প্রাণ, সব কিছুই আমার ঠাকুমা এই রকম। তো যাই হোক, খুব মিস করছি। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে জানিও। আর আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ব্লগে দেখা হবে। সত্যি বলতে খুব খুব কষ্ট হচ্ছে আজকের, জানি না কেন ঠাকুমার কথা খুব মনে পড়ে যাচ্ছে।